টিকটকে পরিচয় থেকে মন দেওয়া নেওয়া, এরপর স্বপ্ন দেখা, একসাথে ঘর বাঁধার বিষয়টি স্বাভাবিক মনে হলেও এখানে লুকিয়ে আছে এক অস্বাভাবিকতা। কারণ গল্পটি কোনো যুবক যুবতীর নয়, বরং সমলিঙ্গের দুজন কিশোরীর। টিকটক থেকে পরিচয়, তারপর রিলেশন, এরপর হচ্ছে জানুয়ারিতে অঙ্গ বাসায় যায়, পরে রানি আসে, পরে আমি অঙ্গ বাসায় আসি, থানায় আইসা আমার বাড়িতে হারাই দেওয়া হয়। ইতোমধ্যে নিজেরা বিয়ে করেছেন বলে দাবি করেন তারা, তবে বিয়ের পক্ষে কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি এই আলোচিত জুটি। মৌখিকভাবে করছি, আজকে 17-18 দিন হবে। ওরে আমি নিয়ে আসছি 23 তারিখে। এমনি মৌখিক এসএমএস অনেকবার আছে। এটা কি তোমরা কি আবেগে করছো না আসলে মনের থেকে? আসলে মনের থেকেই করছি, আবেগে করলে তো আর ওর কাছে আবারও ছুটতে যাই না 4 মাস পরে, বুঝলেন না? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শক্তিরামপুর গ্রামের মেয়ে ঋতু ও গোপালগঞ্জের কোটালীপাড়ার মেয়ে আরোহী। মেয়ের সাথে প্রেম করে পালিয়ে আসছে, একটা মুসলিম মেয়ে, একটা হিন্দু মেয়ে। বাংলাদেশের প্রচলিত আইনেও সমলিঙ্গের দুইজনের বিয়ের স্বীকৃতি নেই, ফলে এই ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমন ঘটনার জন্য পারিবারিক শিক্ষা ও অসচেতনতাকে দায়ী করছেন অনেকে। ঘটনার জন্য আমি মনে করি যে আমাদের পারিবারিক অসচেতনতাই দায়ী। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেওয়া এবং অবাধভাবে এই যে ইন্টারনেটের ব্যবহার, সামাজিক মূল্যবোধের অভাব এবং পারিবারিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে মূলত এই সমস্ত ঘটনাগুলি সমাজে অহরহ ঘটে চলেছে। এদিকে আগেই মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আরোহীর পরিবার। সেই চিঠির সূত্র ধরে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। আমরা দুজনের সাথে কথা বলতেছি, কাউন্সিলিং করতেছি, আরেকটা মেয়ে আছে তাকে বিহার থেকে গোপালগঞ্জ গার্জিয়ানকে সংবাদ দেওয়া হয়েছে। ওরা আসার পর দুই পরিবারের গার্জিয়ান আলোচনা করার পর এটা হয়তো বিয়ে করা যাবে। শাহনাজ পারভিন, কালবেলা।